হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লার্নস্কেপ ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের লাস্ট মিনিট রিভিশনের মধ্যে নাইট্রোজেনের পার্টটা কমপ্লিট করাবো। কম টাইমের মধ্যে টোটাল এই পার্টটা কমপ্লিট করিয়ে দেবো। আমি তোমাদের কেডি স্যার, এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং তুমি যদি জলপাইগুড়ি থেকে হয়ে থাকো এবং আমাদের অফলাইন ব্যাচে পড়তে চাও তাহলে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিও। দেখো, ফার্স্ট যেটা আমরা পড়বো ওটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের যদি আমরা বলি নাইট্রোজেন গ্যাসের সংকেত কি হয়, নাইট্রোজেন গ্যাসের সংকেত হয় N2। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বলেছে নাইট্রোজেনের সংকেত N2। পারমাণবিক সংখ্যা কত হয়? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত হচ্ছে? প্রোটন সংখ্যা হচ্ছে 7। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 7। পারমাণবিক ভর কত হচ্ছে? এর ডাবল। তার মানে 7-এর ডাবল করলে পরে কত হচ্ছে? 14। এখানে লিখেছে, কিন্তু আমরা কত ধরে করি? 14 ধরে করি। আমরা রাসায়নিক গণনার কোনো অঙ্কও যদি করি তাহলে ওখানে আমরা কত ধরবো? 14 ধরবো। দেন যোজ্যতা কত হয়? যোজ্যতা 3। দেখো, কথা হচ্ছে যোজ্যতা কাকে বলে? কোনো একটা পরমাণু স্টেবিলিটির জন্য মানে হচ্ছে ওর অক্টেট ফুলফিল হওয়ার জন্য অথবা ডুপ্লেট ফুলফিল হওয়ার জন্য, মানে লাস্ট কক্ষের অষ্টক পূর্তির জন্য, অথবা কে শেলের ডুপ্লেট ফুলফিলের জন্য, মানে কে শেলের দুটা ইলেকট্রনের জন্য যতগুলো ইলেকট্রন গ্রহণ করে বা যতগুলো ইলেকট্রন বর্জন করে তাকে আমরা কি বলি? ওর যোজ্যতা বলি। তো আমরা যদি নাইট্রোজেনের কথাই ধরি, নাইট্রোজেনের নাম্বার অফ প্রোটন কত? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন 7। তুমি একবার জেনে ভাবো, নাম্বার অফ প্রোটন যদি 7 হয়, নাম্বার অফ ইলেকট্রন কত হবে? 7টাই হবে। তাহলে নাম্বার অফ ইলেকট্রন 7টা, এটাকে যদি আমরা ডিস্ট্রিবিউট করি কোন কক্ষে? কে এল এম এন। এই কক্ষে যদি আমরা ডিস্ট্রিবিউট করি তাহলে কটা থাকবে? 2টা থাকবে, 5টা থাকবে। এবার তুমি একটা জিনিস ভাবো, লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 5টা না? আমি কি বলেছি? লাস্ট শেলে অক্টেট ফুলফিল হতে হবে, নয়তো কে শেলে ডুপ্লেট ফুলফিল হতে হবে। তাহলে অক্টেট ফুলফিলের জন্য ও কি করতে পারে? হয় 5টা ইলেকট্রন বর্জন করে দিতে পারে, অথবা 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এবার তোমাকে যদি অপশন দেওয়া হয় যে ঘুমানোর মধ্যে আর পড়াশোনার মধ্যে তোমার কোনটা করতে ভালো লাগে বা কোনটা করা ইজি, অবভিয়াসলি তুমি বলবে ঘুমানোটা ইজি। তাহলে এখানেও সেম জিনিস, যেটা ইজি হবে আমরা ওটা করব। বলো, 5টা ইলেকট্রন বর্জন করা ইজি না 3টা ইলেকট্রন গ্রহণ করা ইজি? অবভিয়াসলি 3টা ইলেকট্রন গ্রহণ করা ইজি। তাহলে 3টা ইলেকট্রন গ্রহণ করলে পরে কি হবে? ওরা স্টেবল হবে। যেরকম আমাদের স্টেবিলিটির জন্য আমরা পড়াশোনা করতেছি কেন? যাতে আমাদের লাস্টে গিয়ে একটা ইনকাম সোর্স থাকে, গাড়ি বাড়ি থাকে, যাতে আমরা কি করতে পারি? পরে লাইফটা স্টেবিলিটির সাথে কাটাতে পারি। ঠিক আছে, আমাদের লাইফে যাতে কোনো রকম সমস্যা না থাকে। তাহলে সেম ভাবে ওদেরও কি হয়? ওদের স্টেবিলিটির জন্য অক্টেট ফুলফিল হতে হবে অথবা ডুপ্লেট ফুলফিল হতে হবে। তাহলে এই অক্টেট ফুলফিল বা ডুপ্লেট ফুলফিলের জন্য ওদের কটা ইলেকট্রন লাগবে? নাইট্রোজেনের 3টা ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করতে হবে। তাহলে স্টেবিলিটির জন্য যতগুলো ইলেকট্রন গ্রহণ করতে হবে বা যতগুলো ইলেকট্রন বর্জন করতে হবে তাকে আমরা কি বলবো? ওর যোজ্যতা। তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কত হচ্ছে? 3, যেহেতু ওকে স্টেবিলিটির জন্য 3টা ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে। ক্লিয়ার? চলো, এরপরে বলছে হচ্ছে আণবিক ভর কত হবে। আমরা বলেছিলাম পারমাণবিক ভর কত ছিল? 14। এখানে আণবিক ভর কত হবে? 14 এর ডাবল করলে পরে 28। আমরা কত ধরবো? 28। ক্লিয়ার? এই পার্টটা কমপ্লিট হওয়ার পরে এবার আমরা পড়বো হচ্ছে রাসায়নিক পদার্থ। এবার কথা হচ্ছে নাইট্রোজেন কি করে প্রস্তুত করা হয়। বা তোমাদেরকে যদি বলি নাইট্রোজেন প্রস্তুত করার জন্য আমার কি লাগবে? NH4Cl লাগবে, তার সাথে কি লাগবে? NaNO2। NaNO2। তাহলে এখানে কি লাগলো? এটা এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর এটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। তাহলে একটা কি? একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর একটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। এদের মধ্যে কি হবে? রিঅ্যাকশন হবে। কি রিঅ্যাকশন হবে? NH4Cl প্লাস NaNO2 থেকে কি উৎপন্ন হবে? উৎপন্ন হবে NH4NO2, তার সাথে কি উৎপন্ন হবে? NaCl। এই যে NH4 আর NO2 একসাথে আসবে, Na আর Cl এর মধ্যে ভালোবাসা হবে, এখানে কি উৎপন্ন হবে? NaCl উৎপন্ন হবে। এবং পরবর্তী স্টেপে এটার থেকে জল বেরিয়ে যাবে, নাইট্রোজেন। এই যে দুটা নাইট্রোজেন বেরিয়ে যাবে, কি উৎপন্ন হবে? নাইট্রোজেন গ্যাস, তার সাথে পড়ে কি থাকবে? জল। ক্লিয়ার? রিয়াকশনটাকে যদি তোমরা আরেকটু ভালো করে লিখতে চাও, বা এটাই ঠিক আছে, আমি এখানেই বলে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? প্রথম জিনিস যেটা হচ্ছে, আমার এদিকে কি আছে? NH4Cl আছে, তার সাথে NaNO2 আছে। এদিক থেকে NaNO2 আর NH4 একসাথে যুক্ত হয়ে কি উৎপন্ন হবে? NH4NO2 উৎপন্ন হবে, তার সাথে কি উৎপন্ন হবে? NaCl উৎপন্ন হবে। এবার এইটা আসবে, এটা এসে কি হবে? নাইট্রোজেন উৎপন্ন হবে আর জল বেরিয়ে যাবে।
ক্লিয়ার? বুঝতে পারছো? চলো, উৎপন্ন কি হলো? এটা উৎপন্ন হলো হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট। এটাকে আমরা কি বলি? অ্যামোনিয়াম নাইট্রাইট। এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রাইট। এখান থেকে কি উৎপন্ন হলো? অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হলো এবং পরবর্তী ক্ষেত্রে নাইট্রোজেন উৎপন্ন হলো। ক্লিয়ার? এবার কথা হচ্ছে শর্ত কি? শর্ত হচ্ছে সমান আণবিক ওজন অনুপাতে নিতে হবে। আণবিক ওজন অনুপাতে নিতে হবে। কি অনুপাতে নিতে হবে? সমান আণবিক ওজন অনুপাতে নিতে হবে। কাকে নিতে হবে? এই যে আমরা NH4Cl আর NaNO2 কে নিচ্ছি, এদেরকে সমান আণবিক ওজন অনুপাতে নিতে হবে। এরপর তোমাকে যে জিনিসগুলো পড়তে হবে ওটা হচ্ছে নাইট্রোজেনের ব্যবহার। দেখো, নাইট্রোজেনের ব্যবহার আমি চাইলে পরেই তোমাকে পড়াতে পারি, বাট জিনিসগুলো একবার জাস্ট তোমরা রিডিং দিয়ে যাবে, তাহলে পরেই ক্লিয়ার হয়ে যাবে। চলো একবারে এখানে তাহলে একবার দেখে নাও। এই যে নাইট্রোজেনের প্রস্তুতি, প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ আমাদের কি কি লাগতেছে এখানে আমরা বললাম। এই জিনিসগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, তোমরা জাস্ট একবার রিডিং দিয়ে নেবে, তাহলে পরেই ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা আসি হচ্ছে নাইট্রোজেনের ব্যবহারে। নাইট্রোজেনের ব্যবহারের মধ্যে তোমরা কি করবে? এই পার্টটা একটুখানি পড়ে দেবে ভালো করে, ঠিক আছে? নাইট্রোজেনের ব্যবহার। এবার আমরা যে জিনিসটাতে ঢুকবো ওটা হচ্ছে নাইট্রোজেনের ধর্ম। নাইট্রোজেনের ধর্মের মধ্যে আমাকে যেটা জানতে হবে, একটা হচ্ছে ভৌত ধর্ম, একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ভৌত ধর্মের পার্টগুলো একটু ভালো মতন দেখে নাও। কি হয়? সাধারণ উষ্ণতা এবং চাপে গ্যাসীয় থাকে, বর্ণহীন হয়, গন্ধহীন, স্বাদহীন হয়, বায়ু অপেক্ষা হালকা হয়। এবং এরপরে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমার জন্য দেখতে পাচ্ছ না, তো আমি আমাকে একটুখানি ঢেকে দিই। এবার তোমরা দেখে নাও যে বাষ্প ঘনত্ব কত হয়? 14 হয়। দেন যেগুলো মার্ক করা আছে শুধুমাত্র ওগুলোই তোমরা মাথায় রেখো, বাকিগুলো জানার জন্য জেনে রাখো। দ্রাব্যতা কি হয়? জলে নাইট্রোজেন খুব কম পরিমাণে কি হয়? দ্রাব্য হয়। শ্বাসকার্যে হেল্প করে না, এটাও তোমরা মাথায় রাখতে পারো, বাট এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবে। বাকি যেগুলো আছে জাস্ট জানার জন্য একটু মাথায় রাখো, এগুলো থেকে প্রশ্ন ওরকম ডাইরেক্ট আসবে না। কিন্তু হ্যাঁ, তুমি যদি লিখতে চাও তাহলে জিনিসগুলোকে তোমরা লিখতে পারো। চলো, এবার হয়ে গেছে, এবার আমি চলে আসি। এবার আমরা যে জিনিসটা পড়বো ওটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ব্যাস, রাসায়নিক ধর্ম করবো, আমাদের নাইট্রোজেন কমপ্লিট হয়ে যাবে। তাহলে রাসায়নিক ধর্মের মধ্যে যে জিনিসটা আমরা পড়বো তার আগে আমাকে বুঝতে হবে নাইট্রোজেনের সক্রিয়তা, রাসায়নিক সক্রিয়তা কেমন। অ্যাকচুয়ালি নাইট্রোজেন গ্যাসকে যদি আমরা বলি না, ওটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। কেন হয়? যেরকম তোমরা জানবে যে বাল্বের মধ্যে কি ইউজ করা হয়? আর্গন গ্যাস ইউজ করা হয়। কেন? যাতে বাল্বের ভেতরে যে ফিলামেন্টটা থাকে ওটা ক্ষয়প্রাপ্ত না হয়, ওটার মধ্যে যাতে মরিচা না পড়ে। সেম ভাবে ওর ভেতরে কে থাকে? ওর ভেতরে নাইট্রোজেন গ্যাসও থাকতে পারে। নাইট্রোজেন গ্যাস কেন থাকে? তার কারণ নাইট্রোজেন সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। নাইট্রোজেন গ্যাস সহজে কারোর সাথে বিক্রিয়া করে না। কেন করে না আমি তোমাকে এখনই বলছি, বাট করে না। তার জন্য কি করা হয়? বাল্বের ভেতরে নাইট্রোজেন গ্যাসও ব্যবহার করা হয়। দেখো, নাইট্রোজেনের যদি আমরা বলি, নাইট্রোজেনের নাম্বার অফ প্রোটন কত? 7টা। নাম্বার অফ ইলেকট্রন কত? 7টা। এটাকে যদি আমরা ডিস্ট্রিবিউট করি তাহলে 2টা, 5টা। তাহলে ও কি করবে? বাইরে থেকে 3টা ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে ওর লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন আছে। তাহলে এখানে যদি আমরা একটা নাইট্রোজেন ড্র করি, এই হচ্ছে ওর 5টা ইলেকট্রন। এখানে যদি আরেকটা নাইট্রোজেন ড্র করি, এটা হচ্ছে ওর 5টা ইলেকট্রন। এবার এদের মধ্যে যদি বন্ড হয়, তুমি একটু ভালো মতন করে বোঝো জিনিসগুলো। এদের মধ্যে বন্ড হচ্ছে, এদের মধ্যে বন্ড হচ্ছে, তার মানে এখানে কি আছে? সমযোজী ত্রিবন্ধন আছে। এদের মধ্যে কি আছে? সমযোজী ত্রিবন্ধন আছে। আর সমযোজী ত্রিবন্ধন কি হয়? শক্তিশালী বন্ধন হয়। শক্তিশালী বন্ধন হয়। তো এই বন্ধনটাকে ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হয়। বেশি শক্তির প্রয়োজন হয়। তার জন্য নাইট্রোজেন গ্যাস কি হয়? নাইট্রোজেন গ্যাস রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় হয়। ক্লিয়ার? এবার আমাদেরকে যে জিনিসটা পড়তে হবে ওটা হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া। নাইট্রোজেন গ্যাসের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, নাইট্রোজেন গ্যাসের সাথে অক্সিজেনের বিক্রিয়া, নাইট্রোজেন গ্যাসের সাথে ম্যাগনেসিয়ামের বিক্রিয়া, আর নাইট্রোজেন গ্যাসের সাথে ক্যালসিয়াম কার্বাইডের রিয়াকশন, CaC2 রিয়াকশন। ক্লিয়ার? এই পেজেই টোটাল পার্টটা আমরা কমপ্লিট করব। দেখো, আমরা এই বিক্রিয়াটাকে কি বলি? হেবার পদ্ধতি বলি। হেবার পদ্ধতি আমরা পড়ে এসেছি না? হেবার পদ্ধতি বলি। হেবার পদ্ধতিতে কি হয়? নাইট্রোজেন হাইড্রোজেন যুক্ত হয়ে NH3 ফর্ম করে। হাইড্রোজেন 2টা, এখানে 2 দিয়ে গুণ করব, তাহলে কটা হয়ে গেল? 6টা। এখানে কটা আছে? 2টা। এখানে 3 দিয়ে গুণ করব, তাহলে দেখো এটা কি হয়ে গেল? নাইট্রোজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করলো। কিন্তু অ্যামোনিয়া উৎপন্ন করার জন্য এখানে আমার কি লাগবে? 200 ATM চাপ লাগবে।
550 ডিগ্রি সেলসিয়াস লাগবে। এটা কি? এটা হচ্ছে আমার কন্ডিশন। তাছাড়া আরেকটা জিনিস আছে, লৌহচূর্ণ অনুঘটক একটা মলিবডেনাম লাগবে। কি লাগবে? লৌহচূর্ণ অনুঘটক, লৌহচূর্ণ অনুঘটক, আরেকটা কি? মলিবডেনাম, মলিবডেনাম। এই দুটো যদি দিই তাহলে কি হয়? বিক্রিয়াটা হয়, অনুঘটক রূপে কাজ করে এরা। ঠিক আছে? তাহলে এটা গেল হচ্ছে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, একদম ইজি ছিল। এবার যদি আমরা দেখি অক্সিজেনের সাথে বিক্রিয়া, দেখো নাইট্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, এরা যুক্ত হয়ে কি ফর্ম করবে? নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। সিধা নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস দুটো যুক্ত হয়ে কি ফর্ম করবে? নাইট্রিক অক্সাইড ফর্ম করবে। ক্লিয়ার? নাইট্রিক অক্সাইড ফর্ম করার সাথে সাথে এরা কি হবে? তাপ শোষণ করে নেয়। তার মানে এটা কি? এন্ডোথার্মাল রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন, আর এটা হচ্ছে এন্ডোথার্মিক রিয়াকশন। এটাকে আমরা কি বলবো? এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক রিয়াকশন। তাহলে এখানে কি হচ্ছে? 3000 ডিগ্রি সেলসিয়াস লাগে, 2000 থেকে 3000 ডিগ্রি কি লাগে? সেলসিয়াস তাপমাত্রা লাগে। এরপরে আমরা কি করব? ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া, মানে ম্যাগনেসিয়ামের সাথে কার রিয়াকশন যদি হয়? নাইট্রোজেনের যদি রিয়াকশন হয় তাহলে পরে কি উৎপন্ন হবে? ম্যাগনেসিয়ামের সাথে যদি নাইট্রোজেনের রিয়াকশন হয় তাহলে উৎপন্ন হবে হচ্ছে Mg3N2। ঠিক আছে? Mg3N2, এটাই জাস্ট তোমাকে একটুখানি মাথায় রাখতে হবে। এবং লাস্ট ইম্পর্টেন্ট যেটা পার্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই না? হ্যাঁ, এই পার্টটা তোমাকে মাথায় রাখতে হবে। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? নাইট্রোলিম উৎপন্ন হয়। আর এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, তোমরা সব পিডিএফ পেয়ে যাবে কোথা থেকে? আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিও। ঠিক আছে? দেখো এখানে কি হবে? ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বাইড মানে CaC2। CaC2 এর সাথে যদি আমরা নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া করাই তাহলে কি উৎপন্ন হবে? CaNCN। এটাকে আমরা কি বলি? CaNCN কে আমরা বলি ক্যালসিয়াম সায়ানামাইড। কি বলি? ক্যালসিয়াম সায়ানামাইড। ক্যালসিয়াম সায়ানামাইডের সাথে কি উৎপন্ন হয়? কার্বন, ধূসর বর্ণের কার্বন উৎপন্ন হয়। তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং ধূসর বর্ণের কার্বনের মিশ্রণকে আমরা কি বলি? তোমরা যদি বলো আমাকে, এই মিশ্রণটাকে আমরা কি বলি? এই মিশ্রণটাকে আমরা বলি হচ্ছে নাইট্রোলিম। নাইট্রোলিম, যেটা কি হয়? জমিতে সার হিসাবে ব্যবহার করা হয়। জমিতে কি হয়? নাইট্রোজেন ঘটিত সার হিসাবে ব্যবহার করা হয়। এতটুকু জিনিস বুঝতে পারছো? কারো কোথাও কোনো রকম কনফিউশন থাকলে জিজ্ঞাসা করতে পারো। দেখো এরপর একটা জিনিস হয়তো এখানে লেখা হয়নি, বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রোজেন রাসায়নিক ধর্ম ওখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার হচ্ছে যেটা, ওটা হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন। নাইট্রোজেন সংবন্ধন মানে মাটিতে নাইট্রোজেন কি করে কি হচ্ছে? সংবদ্ধ হচ্ছে, বা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়তেছে কি করে। দেখো তোমরা একটা জিনিস বুঝবে, তোমরা হয়তো এই কথাটা শুনেছো যে গাছপালা কি করে? নাইট্রোজেন সংগ্রহ করে, মাটি থেকে নাইট্রোজেন সংগ্রহ করে পুষ্টিতে সহায়তা করে। তাহলে এই জিনিসটা ভালো মতন বোঝো যে গাছ কি করে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে। আর বায়ুতে কি আছে? নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি আছে। আমরা যদি ফার্স্ট চ্যাপ্টারের কথা একটু মনে করি, যে পরিবেশের জন্য ভাবনায় আমরা পড়েছিলাম যে সবচেয়ে বেশি পরিমাণ গ্যাস কোনটা আছে? নাইট্রোজেন আছে। বাট নাইট্রোজেন যদি এত বেশি থাকে তাহলে উদ্ভিদ কেন ওই নাইট্রোজেন নিতে পারে না? কেন আমরা মাটিতে নাইট্রোজেন ঘটিত সার ব্যবহার করছি? তার রিজন হলো, মাটিতে যে নাইট্রোজেনটা থাকে ওটা ধাতব যৌগ হিসাবে থাকে। ঠিক আছে? ওটার থেকে কি করে? ধাতব যৌগ থেকে কি করে? নাইট্রোজেন, নাইট্রোজেন ঘটিত যৌগ থাকে। নাইট্রোজেন ঘটিত যৌগর থেকে কি করে? গাছ নাইট্রোজেন সংগ্রহ করতে পারে। ডাইরেক্ট বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে না। তাহলে বাতাসের নাইট্রোজেন কি কোনোভাবে মাটিতে আসতে হবে? কিভাবে আসবে? দেখো, ফার্স্ট স্টেপ মাথায় রাখবা, চারটা স্টেপের কথা বলবো। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, ব্যাস আমাদের টোটাল পার্টটা কমপ্লিট হয়ে যাবে। ফার্স্টে তো এটা বুঝবা যে নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন দুটা কি হবে? দুটা যুক্ত হয়ে এনও উৎপন্ন করবে। কখন? 3000 ডিগ্রি সেলসিয়াসে। কখন? যখন বিদ্যুৎ চমকাবে। যখন বিদ্যুৎ চমকাবে তখন 3000 ডিগ্রি সেলসিয়াস উৎপন্ন হবে। 3000 ডিগ্রি সেলসিয়াসে কি হবে? নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে। সেকেন্ড জিনিস কি হবে? সেকেন্ড জিনিস হচ্ছে এই নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে আবার যুক্ত হয়ে কি করবে? নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করবে। নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করবে। এতটুকুন জিনিস ক্লিয়ার?
এই নাইট্রোজেন ডাই অক্সাইড কি হবে, এই নাইট্রোজেন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, নাইট্রাস অ্যাসিড উৎপন্ন করবে, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে HNO2 উৎপন্ন করবে, HNO3 উৎপন্ন করবে। ক্লিয়ার? বৃষ্টির জলের সাথে কি হচ্ছে, মাটিতে আসতেছে কি, নাইট্রাস অ্যাসিড, আর এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। ক্লিয়ার? এবার কি হবে, 4 নম্বর স্টেপ কি হবে, 4 নম্বর স্টেপ হবে হচ্ছে ধাতব যৌগের সাথে যুক্ত হবে। ধাতব যৌগর সাথে একবার HNO2 যুক্ত হবে, এখান থেকে কি হবে, ধাতব নাইট্রাইট উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, ধাতব নাইট্রাইট উৎপন্ন হবে। আরেকবার কি হবে, ধাতব যৌগের সাথে HNO3 যুক্ত হবে, কি হবে, ধাতব নাইট্রেট উৎপন্ন হবে। ধাতব নাইট্রেট উৎপন্ন হবে। এই ধাতব নাইট্রাইট আর ধাতব নাইট্রেটকে কি করতে পারে, গাছ শোষণ করতে পারে নিজের পুষ্টির জন্য। ক্লিয়ার? এইভাবে হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন হয়, আর না এটাকেই আমরা নাইট্রোজেন ফিক্সেশন বলি। এই জিনিসটা তুমি যেটা পড়লে এইটাই তোমাকে কথায় লিখে দিয়ে আসতে হবে। ফার্স্ট লাইন তোমরা কি লিখবে, ফার্স্টে লিখবে হচ্ছে নাইট্রোজেন অক্সিজেনের সাথে যখন বিদ্যুৎ চমকায় তখন 3000 ডিগ্রি সেলসিয়াসের উপস্থিতিতে কি হয়, নাইট্রোজেন আর নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন, সরি নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। দেন ইকুয়েশনটা লিখলে নেক্সট স্টেপে কি হবে, নাইট্রিক অক্সাইড আর অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে। নেক্সট ইকুয়েশনটা লিখবে, তারপরে কি লিখবে, যে হ্যাঁ এই যে আমাদের কাছে কি উৎপন্ন হলো, নাইট্রোজেন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে, আমরা লিখবো যে নাইট্রোজেন ডাই অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, বলে নিচে দিয়ে অ্যাকশন দেবো। তারপর বলবো এই নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড ধাতব যৌগের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে, ধাতব নাইট্রাইট উৎপন্ন করবে, ধাতব নাইট্রেট উৎপন্ন করবে, যা কি হয়, মাটিতে সংবন্ধন হয়, নাইট্রোজেন সংবন্ধন এভাবেই হয়। এই প্রসেসটা আমরা পরীক্ষার হলে লিখে আসবো, প্লাস একটা করে কি দিয়ে আসবো, রাসায়নিক বিক্রিয়া দিয়ে আসবো। ক্লিয়ার? বুঝতে পারছো? এখানে আমাদের নাইট্রোজেন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? কতক্ষণ লাগলো আমাদেরকে? দেখো, এই যে ক্লাসটা করালাম এটা জাস্ট তোমাদের পরীক্ষার আগে যাতে তোমরা তাড়াতাড়ি রিভিশন করতে পারো তার জন্য। এরকম অনেক ক্লাস তোমাদের করানো আছে। একটা হচ্ছে অজৈব রসায়নের, যেটা ফার্স্ট অ্যামোনিয়া করানো আছে, হাইড্রোজেন সালফাইড করানো আছে, আজকে নাইট্রোজেন করিয়ে দিলাম, 3টা পার্ট কমপ্লিট হয়ে গেছে। 50 শর্ট কোয়েশ্চেন্স আছে, এগুলো একবার দেখে যাও। আমি তোমাদেরকে বলে দিচ্ছি পরীক্ষার হলে এগুলো থেকেই কোয়েশ্চেন আসবে। দেন তোমাদের তো সেকেন্ড সামেটিভের সাজেশন দিয়েই রাখছি, যাদের অঙ্ক পরীক্ষা হয়নি এখনো তারা প্রয়োগের সাজেশনটা দেখে নিও, এগুলো একটুখানি ঠিকঠাক করে দেখে নিও। তো তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধু বান্ধবী সবার সাথে শেয়ার করে নিও। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা আমি তোমাদেরকে বলতে চাই, দেখো তোমরা যারা জলপাইগুড়িতে আছো তোমাদের জন্য কিন্তু অফলাইন ব্যাচ খুলে গেছে। তোমরা যদি অফলাইন ব্যাচে জয়েন হতে চাও তাহলে অবশ্যই 9091392511 এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে? तो चलो आज के लिए बस इतना ही। सावधान रहे, सतर्क रहे और पढ़ाई जारी रखिए। जय हिंद, जय भारत।